নমস্কার দর্শক বন্ধুরা, আমি ডক্টর কৃষ্ণেন্দু দে, কনসালটেন্ট ফিজিশিয়ান অ্যান্ড ডায়াবেটোলজিস্ট, আপনাদের শিলিগুড়ি থেকে বলছি। সেটা হচ্ছে এই যে আপনারা দেখতেই পাচ্ছেন এই টেবিলের সামনে এই লাউটা নিয়ে আমি বসেছি। আজকে এই লাউ সম্পর্কেই আমি দু চার কথা বলবো। সেটা হলো এই লাউয়ের কথা বলতে গেলেই আমার ওই সেই গানটার কথা মনে পড়ে, স্বাদের লাউ বানাইলে মনে বৈরাগী, লাউয়ের আগাটা খাইলাম ডোগাটা খাইলাম, খায়া হইলাম বৈরাগী। সেই কথাটাই বলছি আর কি। সেটা হচ্ছে যে লাউ এমন একটা গাছ বা এমন একটা গাছের মানে ফল আর কি, সেটা আমরা তো বিভিন্নভাবে সবজি করে খেতেই পারি, তার রস খেতে পারি। শুধু তাই নয়, যে লাউয়ের যে পাতা ডাটা সেগুলো আমরা সবজি করে খেতে পারি, মানে কোনো কিছু লাউ গাছের কোনো কিছুই বাদ যায় না। কিন্তু লাউয়ের উপকারিতাটা কি সেই সম্বন্ধে আপনাদের বলি। সেটা হচ্ছে আমরা ছোটবেলার থেকে প্রত্যেকেই বাঙালি ঘরে বিশেষ করে লাউ খেতে কিন্তু অভ্যস্ত। যেরকম ধরুন লাউ চিংড়ি, মানে শুনলে পরেই আমি কেমন ভাবা চাকা খেয়ে যাই। ছোটবেলায় তো লাউ চিংড়ি ভীষণ ভীষণ প্রিয় ছিল। তারপর এই লাউ দিয়ে আপনার বিভিন্ন ভেজিটেরিয়ান রান্না, যেরকম ধরুন লাউয়ের সাথে দুধ দিয়ে, তার সাথে ধনেপাতা দিয়ে, ডালের বড়ি দিয়ে যে রান্নাটা করা হয়, এত উপাদেয়, মানে এত ভালো লাগে খেতে, তো বলাই বাহুল্য আর কি। লাউ আমরা শুক্তোতেও ব্যবহার করি, কিন্তু লাউকে যদি আপনি রস করে খান, ধরুন ছোট ছোট করে কেটে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে যদি লাউয়ের জুস আমরা যাকে বলি আর কি, সেই যদি জুস করে খান, তাহলে কিন্তু লাউয়ের উপকারিতাটা সব শুদ্ধ মেলে, সব শুদ্ধ আপনি পাবেন। সেই জুসের মধ্যে আপনি চিয়া সিডস বা ধরুন ফ্ল্যাক্স সিডস, এদের গুঁড়ো, কিছুটা বাদাম গুঁড়ো করে দিতে পারেন, একটু হলুদ দিতে পারেন, একটু আদা আপনি তার সাথে মিক্স করে দিতে পারেন। খেতে কিন্তু ভীষণ উপাদেয় হয়। আপনার যদি মিষ্টি দরকার হয়, তাহলে আপনার ন্যাচারাল যে সুইটনার স্টেভিয়া 1 to 2 ড্রপস ইউজ করতে পারেন, তাতে খেতে আপনাদের ভালো লাগবে। আপনি লেবুর রসও তার সাথে মিশিয়ে দিতে পারেন, সেটাও খুব সুন্দর। আর লাউয়ের বলি যে এই যে লাউ সবজিটা, এই যে চোকলাটা আপনি দেখতে পাচ্ছেন, এই চোকলাটা মানে লাউয়ের থেকে ওরা খেতে ভালো। আমরা এই লাউয়ের চোকলার ভর্তা খেতাম, সে আপনাকে গরম ভাত দিয়ে যদি আপনি লাউয়ের চোকলার ভর্তা খেয়েছেন, তাহলে আপনার আর লাউ খেতে ইচ্ছা করে। আর তাছাড়া লাউয়ের আরেকটা আমরা যেটা খুব প্রিপারেশন বাঙালি ঘরে আমরা খাই, সেটা হচ্ছে লাউ দিয়ে আপনার করলা ভাজা দিয়ে, আদা কুচি দিয়ে, তার সাথে একটু নারকেল কুচি দিয়ে মুগ ডাল, ও মানে আর ভাবা যায় না তার সাথে। যাই হোক, লাউয়ের মধ্যে কি কি উপাদান আছে আমি সেটা আপনাকে বলি। যেমন লাউয়ের আপনার গ্লাইসেমিক ইন্ডেক্স কিন্তু ভীষণ কম, যেরকম 15, ফলে ডায়াবেটিক পেশেন্টদের পক্ষে কিন্তু ভীষণ ভীষণ উপকারী। টাইরোসিন ফসফেট 1 বিটা বলে একটা কেমিক্যাল থাকে লাউয়ের মধ্যে, যেটা কিন্তু আপনার ইনসুলিন রেজিস্ট্যান্সটাকে কিন্তু ইমপ্রুভ করে। অর্থাৎ ডায়াবেটিক পেশেন্টরা যদি আপনারা লাউ খান, তাহলে আপনাদের মধ্যে কিন্তু এই ইনসুলিন রেজিস্ট্যান্সের প্রবণতা কিন্তু কমবে, ফলে আপনার সুগার কিন্তু ভালো মেনটেন হবে। টাইরোসিন বিটা ফসফেট 1 বিটা বলে একটা কেমিক্যাল পদার্থ থাকে। তবে লাউয়ের ব্যাপারে আপনাদের বলি যে লাউ যখন খাবেন, তখন একটা সতর্কতা কিন্তু আপনারা পালন করবেন। সেটা হচ্ছে লাউটাকে কিন্তু আগে একটু একটা দুটো টুকরো আপনি চিবিয়ে খেয়ে দেখবেন যে লাউটা তেতো হচ্ছে কিনা। কিন্তু এই তেতো লাউ কিন্তু আপনারা কিন্তু খাবেন না, এবং খেলে পরে কিন্তু আপনাদের বিপদ হতে পারে। আপনাদের বিভিন্ন রকম
গ্যাস্ট্রিক সমস্যা হতে পারে, ব্লোটিং হতে পারে, বমি হতে পারে, রক্ত পায়খানা হতে পারে, এবং আপনি শারীরিকভাবে সংকট ভাব মানে অত্যন্ত সংকট ভাবে কিন্তু আপনি হসপিটালে ভর্তি হতে পারেন। এবং এর কারণটা হচ্ছে কি, এই লাউয়ের মধ্যে কিউকার বিটাসিন বলে একটা কেমিক্যাল পদার্থ আছে, যেটা টেট্রাসাইক্লিক ট্রাইটারপেনয়েড বলে একটা কেমিক্যাল পদার্থ থাকে। এই টেট্রাসাইক্লিক ট্রাইটারপেনয়েড এই কেমিক্যালসটার জন্যই কিন্তু এই বিষক্রিয়াটা হয়। সেটা হচ্ছে কিউকার বিটাসিন বলে যে কম্পাউন্ডটা থাকে। কাজেই আপনারা লাউ খাওয়ার আগে কিন্তু এই সতর্কতাটা অবশ্যই পালন করবেন। লাউ যদি খেতে তেতো হয় তাহলে সেই লাউ কখনো জুস করবেন না, এবং সেই লাউ কখনোই খাবেন না। এই লাউয়ের মধ্যে সত্যিকারের কি কি সুন্দর জিনিসগুলো আছে সেটা আপনারা দেখুন। সেটা হচ্ছে এই লাউয়ের মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার আছে, সলিউবল ফাইবার। এই সলিউবল ফাইবার গুলো যারা আপনার আইবিএস এ ভুগছেন, ইরিটেবল বাউল সিনড্রোমে, তাদের পক্ষেও কিন্তু ক্ষতিকর না, তাদের পক্ষে কিন্তু ভালো, তারাও খেতে পারেন। তাছাড়া ডায়াবেটিস রোগী বা যারা স্থূলকায় রোগে ভুগছেন, মোটা হয়ে গেছেন, তাদের পক্ষে এটা খুব ভালো। এবং এই ফাইবারগুলো হয় কি, আমরা যখন খাই তখন আমাদের অন্ত্রে গিয়ে যে আমাদের যে ভালো ব্যাকটেরিয়া আছে তাদেরকে খাদ্য সরবরাহ করে, ফলে আমাদের পেট ভালো থাকে। এবং আমাদের গাট ব্রেইন যে অ্যাক্সিস, আমাদের গাট হার্ট যে অ্যাক্সিস, সেটা ভালো কাজ করে, ফলে আমাদের বুদ্ধিবৃত্তি ভালো থাকে, আমাদের মেমোরি পাওয়ার ভালো থাকে, আমাদের হার্টের যে স্বাস্থ্য তা ভালো থাকে, আমাদের লাংসের স্বাস্থ্য ভালো থাকে, আমাদের লিভারের স্বাস্থ্য ভালো থাকে। সুতরাং এই ফাইবারগুলো কিন্তু ভীষণ ভীষণ কিন্তু উপকারী। আপনি যখন খাচ্ছেন ফাইবারগুলো, তখন আপনি জানবেন এই ফাইবারগুলো আপনার জন্য তো খাচ্ছেনই, কারণ এই ফাইবারগুলো আপনার শরীরে গিয়ে আপনি যে খাবারের মধ্যে দিয়ে অতিরিক্ত ফ্যাটটা নিচ্ছেন, কোলেস্টেরল এবং ফ্যাটি স্যাচুরেটেড ফ্যাটগুলো আপনার ভেতরে ঢুকছে, সেগুলো কিন্তু এই ফাইবারগুলো ট্যাগ করে নিয়ে গিয়ে পায়খানার মধ্যে দিয়ে বের করে দেয়। ফলে আপনার শরীরে কোলেস্টেরলের পরিমাণ কমবে, ক্ষতিকর কোলেস্টেরল যেমন এলডিএল-সি, লো ডেন্স পার্টিকেলস গুলো কমবে, এবং আপনার শরীর কিন্তু সুস্থ হবে, ভালো হবে। এবং সাথে সাথে কিন্তু এই ফাইবারগুলো কিন্তু আপনার ভেতরে থাকা যে ভালো ব্যাকটেরিয়াগুলো, যে ব্যাকটেরিয়াগুলো প্রতিনিয়ত আপনার হয়ে কাজ করে যাচ্ছে, তাদের স্বাস্থ্য কিন্তু ভালো থাকবে, এটা তাদের খাবার। সুতরাং এটা ভীষণ ইম্পর্টেন্ট। তাছাড়া এর মধ্যে আপনার বিভিন্ন ধরনের ভিটামিনস, মিনারেলস গুলো আছে, এর মধ্যে প্রচুর পরিমাণে আপনার ভিটামিন সি আছে। এবং আপনারা জানেন এই ভিটামিন সি আমাদের স্কিনের স্বাস্থ্যের জন্য, আমাদের বডি ইমিউনিটির জন্য ভীষণ ভীষণ পরিমাণে দরকার। এর মধ্যে জিঙ্ক আছে, জিঙ্কও কিন্তু আমাদের বডির ইমিউনিটির জন্য খুব দরকার, আমাদের ইমিউনিটিকে কিন্তু বুস্ট আপ করে। এবং প্রচুর পরিমাণে ভিটামিন বি কমপ্লেক্স রয়েছে এর মধ্যে। এর মধ্যে ক্যালসিয়াম আছে, ম্যাঙ্গানিজ আছে, ম্যাগনেসিয়াম আছে, আয়রন আছে, জিঙ্ক আছে। এবং এই মেটেরিয়ালসগুলো, এই এলিমেন্টসগুলো কিন্তু আমাদের দেহে প্রতিনিয়ত দরকার, এবং আমাদের দেহকে কিন্তু পুষ্টি সাধন করে থাকে। সুতরাং আপনারা লাউ প্রত্যেকেই খাবেন, তবে একটা কথা আপনাদের সতর্ক করে দিচ্ছি, সেটা হচ্ছে আপনারা তেতো লাউটা খাবেন না, কেন এর মধ্যে কিউকার বিটাসিন বলে যে কেমিক্যাল পদার্থটা আছে, বা টেট্রাসাইক্লিক ট্রাইটারপেনয়েড বলে যে কেমিক্যাল পদার্থটা আছে, এই পদার্থটা কিন্তু শরীরের ক্ষতি সাধন করে। সুতরাং তেতো লাউ খাবেন না। আর লাউয়ের বিচি আপনারা চিবিয়ে খেয়ে নিতে পারেন, ফাইবারের মতন কাজ করবে, বিচি ফেলার কোনো দরকার নেই। আর লাউয়ের চোখলাও খেতে পারেন, আপনারা ভর্তা করে খাবেন, লাউ সেদ্ধ করে আপনি খেতে পারেন, বা আপনি জুস করে খেতে পারেন। কিন্তু একটা কথা মনে রাখবেন, খুব বেশি পরিমাণে কিন্তু খাবেন না, তার কারণ এটা খুব বেশি পরিমাণে খেলে কিন্তু আপনার পেটে গিয়ে ব্লোটিং করবে, আপনার কিন্তু আউঢাউ হবে, এবং আপনার অসুবিধা হবে, আপনার পেট ফুলে যেতে পারে, আপনার ডায়রিয়া হতে পারে, আপনার বদহজম হতে পারে। এইগুলো সতর্কতা মেনটেন করে আপনারা অবশ্যই লাউ খাবেন।
আমি সত্যি কথা বলতে কি একবার সত্যি খুব ভ্যাবাচাকা খেয়ে গিয়েছিলাম। একদম 7 স্টার হোটেলে আমি গিয়ে দেখলাম ওখানে একটা বড় এরকম একটা লাউ। তাহলে হঠাৎ এখানে লাউ কেন? লাউ দিয়ে কি করবে, এরা কি রান্না করে ইনস্ট্যান্ট রাউন্ড দেবে? পরে দেখলাম যে একটা বটলের মধ্যে একটা জুস রয়েছে, সেটা হচ্ছে লাউয়ের জুস। সুতরাং এই এবং আরেকটা আমি জিনিস দেখলাম পান্তা ভাত, সেখানে আবার পান্তা ভাতও আছে। তাহলে পান্তা ভাত এতটা আমি অন্য ভিডিওতে আপনাদের পান্তা ভাত সম্পর্কে বলবো, এবং পান্তা ভাত এবং লাউয়ের জুস এত উপকারী যে আজকালকার 7 স্টার হোটেলে পর্যন্ত বিদেশিরা পর্যন্ত এই লাউয়ের জুস এবং পান্তা ভাত খাওয়া শুরু করে দিয়েছে। এটা আগে আমি দেখিনি। সুতরাং আপনারা লাউ অবশ্যই খাবেন, এবং লাউয়ের তরকারি, লাউয়ের বিভিন্ন ধরনের প্রিপারেশন। কিন্তু আমার কিন্তু সবচেয়ে প্রিয় কিন্তু হচ্ছে লাউ চিংড়ি। নমস্কার।